যে কোনো সময় বিএনপি সরকার পতনের আন্দোলনের ডাক আসতে পারে। তারেক রহমানকে প্রধানমন্ত্রীর গদি থেকে নামানোর জন্য মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিএনপিকে ক্ষমতাচ্যুত করতে ঠিক আওয়ামী লীগের মতো ভয়ঙ্কর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনাগুলো যদি জানেন তাহলে একদম আটকে উঠবেন। যদি জনগণকে বিএনপি সরকার সচেতন করতে না পারে, আমরা যদি সোশ্যাল মিডিয়ায় মানুষকে সচেতন করতে না পারি, তাহলে বিএনপির জন্য ভয়ানক পরিস্থিতি সামনে অপেক্ষা করতেছে। তারেক রহমানের চারিদিকে ডিপ স্টেটের ভয়ানক থাবা, এইটা বিএনপি সরকার বুঝতে পারতেছে, কিন্তু যে পরিকল্পনা গ্রহণ করতে হবে সেইটা আমার মনে হয় না পুরোপুরি এই সরকার করতে পারতেছে। আর না করার কিছু কারণ আছে। গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া এখন পর্যন্ত জামাত শিবিরের বট বাহিনীর হাতে আছে। সেই ভয়ঙ্কর পরিকল্পনাগুলো কি কি আজকে আমি সেটা আপনাদেরকে বলবো। তার আগে বলি, ভিডিওতে লাইক কমেন্ট করার অনুরোধ করতেছি। যারা ফেসবুকে দেখবেন তারা ভিডিওটা ব্যাপকভাবে ছড়িয়ে দিয়ে সাধারণ জনগণকে সচেতন করবেন। আপনারা আওয়ামী লীগ সরকারের সময় দেখেছেন যে আওয়ামী লীগ সরকার কিন্তু অনেক উন্নয়ন করেছে, অনেক উন্নয়ন করেছে। অনেকে হয়তো আমাকে ভুল বুঝবেন, আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি। দেখেন, আওয়ামী লীগ সরকারের সময় ঢাকায় মেট্রো রেল হয়েছে। এই মেট্রো রেলে যারা উঠেছে তারাই জানে যে যানজট ছাড়া যেতে কতটা ভালো লাগে। বঙ্গবন্ধু টানেল করেছে, অর্থাৎ ঢাকায় যে ব্যাপক পরিমাণ জ্যাম ছিল সেইটার অনেকাংশ কমিয়ে দিয়েছে কিন্তু আওয়ামী লীগ সরকার। এছাড়া অনেক উন্নয়ন করেছে, যেটা বলতে বলতে অনেক সময় লেগে যাবে, আপনারা সেগুলো জানেন। তারপরেও আওয়ামী লীগ সরকার সাধারণ জনগণের রোষানলে কেন পড়েছে জানেন? এই সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত আওয়ামী লীগের অন্যায়, অবিচার, দুর্নীতিকে তুলে ধরা হয়েছে। কিছুটা সত্য, কিছুটা মিথ্যা, মানুষকে ভুল বোঝানো হয়েছে, ভুল বোঝানো হয়েছে। আমি আওয়ামী লীগের গণহত্যা এবং আওয়ামী লীগের দুর্নীতি, লুটপাটের বিচার চাই। শেখ হাসিনা সহ এর সাথে যারা যুক্ত তাদের সর্বোচ্চ শাস্তি চাই। কিন্তু আওয়ামী লীগের ভালো কাজও আছে। ঠিক একই পরিস্থিতি দেখেন এইবার ঈদ যাত্রাকে সামনে রেখে এই সোশ্যাল মিডিয়ার বট বাহিনী কি ভয়ানক পরিস্থিতি তৈরি করেছে। আপনারা সোশ্যাল মিডিয়া খুললেই দেখতেছেন, একজন এসে বক্তব্য দিচ্ছে যে আমার 300 টাকার টিকিট 800 টাকা নিয়েছে, 1000 টাকার টিকিট 2000 টাকা নিয়েছে। সোশ্যাল মিডিয়া খুললেই কিন্তু আপনি দেখতেছেন। দেখার সময় আপনি লক্ষ্য করতেছেন না ওটা কোন পেজ বা কোন আইডি। ওই আইডিতে ঢুকে দেখবেন এগুলো হচ্ছে বেশিরভাগই এই জামাত শিবিরের বট বাহিনীর আইডি। 10 জন লোকের মধ্যে যদি একজন হয়তো কোনোভাবে 10 টাকা বেশি দিয়েছে, সে বাসায় যাওয়ার জন্য সিট ভাড়া 10 টাকা বেশি দিয়েছে, সেটাই সে তুলে ধরতেছে। বাকি 9 জন যে সঠিক ভাড়ায় যাচ্ছে সেটা কিন্তু তুলে ধরতেছে না। তার মানে সাধারণ জনগণকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে ঈদ যাত্রায় যেই যাত্রীদের মানে যাওয়া চলাচলটা সহজ হওয়ার কথা সেটা এই বিএনপি সরকার করতে পারেনি। সাধারণ জনগণের মধ্যে একটা আতঙ্ক ঢুকে দেওয়ার চেষ্টা করতেছে। আপনারা কোনো জায়গায় জ্যামজট দেখেছেন? শুধু একটা জায়গায় জ্যামজট হয়েছে, এটা হচ্ছে এই গাজীপুর একটা সড়কে। তাছাড়া কোনো জায়গায় কিন্তু জ্যামজট নাই। ওই এক সড়কের যানজট পুরো সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দিয়ে বলা হচ্ছে সরকার যানজট এড়াতে পারে নাই। এছাড়াও 2-4 জন লোকের বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল করা হচ্ছে যে টিকিট বেশি নিচ্ছে, টিকিট বেশি নিচ্ছে। এই সড়ক পরিবহন মন্ত্রী রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে এই স্টেশন থেকে ওই স্টেশন, ওই স্টেশন থেকে ওই স্টেশন দৌড়ে যাচ্ছে। একটা ট্রেন এই মন্ত্রীর জন্য মাত্র 20 মিনিট দেরি করতে হয়েছে। সেইটা ছড়িয়ে দিয়েছে যে মন্ত্রীর জন্য যাত্রীরা 2.5 ঘন্টা অপেক্ষা করেছে। কিন্তু এই ভিডিওটা ভালো করে দেখেন, মাত্র 20 মিনিট অপেক্ষা করছে। এইভাবে বিভিন্ন ধরনের কথা বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে, মানুষের মধ্যে জনরোষ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এছাড়াও ফ্যামিলি কার্ড যখন দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন ফ্যামিলি কার্ড যারা পেয়েছে তারা কিন্তু খুশি, কিন্তু যারা পায়নি তাদের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ জনগণকে বোঝানো হচ্ছে যে যাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে তারা বিএনপির নেতাকর্মীরা, তোমাদেরকে ফ্যামিলি কার্ড দিবে না। তখন জনগণ মনে করবে তাই তো আমি ফ্যামিলি কার্ড পাই নাই, ভবিষ্যতে মনে হয় পাবো না। তাদেরকে বোঝানোর যে দরকার, গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়ার যে বোঝানোর দরকার, তারেক রহমান স্যার এগুলো দেওয়া শুরু করেছে, ভবিষ্যতে আরো দিবে। সেটা না বুঝিয়ে তাদের মধ্যে রাগ, ক্ষোভ এগুলো সৃষ্টি করতেছে। তারেক রহমান স্যার ঈদ উপহারের হিসাবে অনেকগুলো শাড়ি দিয়েছে, তার মধ্যে একটা মেয়ের শাড়ি ছিঁড়া বের হয়েছে। সেই ভিডিওটা ব্যাপকভাবে ছড়িয়ে দিয়ে বলা হচ্ছে তারেক রহমানের ঈদ উপহারে ছিঁড়া শাড়ি দেওয়া হলো।
বাকিগুলো কিন্তু দেখাই নাই, শুধু ওই একটাই দেখিয়েছে। এখন কোনো দোকানদার, অসাধু দোকানদার যদি এই যে হাজার হাজার শাড়ির মধ্যে একটা শাড়ি ছিঁড়া দেয়, সেটা কি তারেক রহমান স্যারের দেখার কোনো সুযোগ আছে? সবগুলো শাড়ি চেক করে কি নেওয়ার কোনো সুযোগ আছে? নাই। এগুলো জনগণকে বুঝাতে হবে। এছাড়াও এই ঈদ যাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের জরিপ করা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে ঈদ যাত্রা, মানে মানুষজন যে ঘরে ফিরে গিয়েছে, সেইটা ভালো ছিল, নাকি বিএনপি সরকারের সময় যে ঈদ যাত্রা বা মানুষজন ঘরে ফিরে যাচ্ছে এটা ভালো ছিল? সেখানে দেখবেন সোশ্যাল মিডিয়ায় এই বট বাহিনীগুলো ব্যাপকভাবে লেখালেখি শুরু করেছে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিরাপদে একবারে যানজট মুক্ত সঠিক ভাড়া দিয়ে দেশে পৌঁছাতে পেরেছি। অর্থাৎ বোঝানো হচ্ছে যে বিএনপি সরকারের সময় এই যে যাতায়াত ব্যবস্থা, এটা ভালোভাবে করতে পারে নাই। আপনি মেন স্ট্রিম গণমাধ্যম যেগুলো রয়েছে, সরকারের লাইসেন্সধারী গণমাধ্যম যেগুলো রয়েছে, সেগুলোতে দেখেন আপনি এগুলোর 10টা ঘটনাও পাবেন না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ ভিডিও পাবেন যে আমার কাছ থেকে ভাড়া বেশি নেওয়া হয়েছে, আমাকে হচ্ছে জোর জুলুম করা হয়েছে, আমাকে গাড়িতে উঠতে দেয় নাই, এই ধরনের হাজার হাজার দেখবেন। আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কমলাপুর রেল স্টেশনে গিয়ে দেখি যাত্রী নাই, অনেকগুলো বাস কাউন্টারে গিয়ে দেখি যাত্রী নাই, সাইদাবাদ বাস কাউন্টারে গিয়ে দেখি সেখানে যাত্রী নেই, 2-4 জন যাত্রী আছে কাউন্টারের, ওরা বসে আছে টিকিট নিয়ে। চিন্তা করেন, এই ভিডিওগুলো কিন্তু পাবলিশড হচ্ছে না, এই ভিডিওগুলো কিন্তু জনগণকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে না যে দেখেন আপনারা যে তড়িঘড়ি করে একদিন আগে গিয়েছেন, এটা সবারই যাওয়া উচিত বা সবাই যেতে চাইবে, কিন্তু এখনই তো সিট নাই, মানে যাত্রী নাই, এখন যাত্রী নাই, খালি বাস যাচ্ছে, 2-4 জন যাত্রী নিয়ে খালি বাস যাচ্ছে এখন এলাকায়। অর্থাৎ এই যে ডিপ স্টেট সহ সোশ্যাল মিডিয়ার যে কালো থাবা, এই থাবা কিন্তু বিএনপি সরকারের দিকে ধেয়ে আসতেছে। জনগণকে বুঝিয়ে আবারও সেই কিছু ছাত্ররা মানে ডাক দিবে, অথবা কিছু জনগণ ডাক দিবে আন্দোলনের, তখন এই যে ক্ষোভ সৃষ্টি হয়েছে সাধারণ জনগণের মনে, তারাও বলবে যে ঠিক আছে, বিএনপি সরকার আমাদের সঠিক চাহিদা পূরণ করতে পারে নাই, তখনও তারা কিন্তু এই আন্দোলনে যোগ দিবে। তখন একটা বড় ধরনের হতাহত হবে, একটা বড় ধরনের বিশৃঙ্খলা বাংলাদেশে হবে। তখন মানুষকে বোঝানো হবে, আন্তর্জাতিক বিশ্বকে বোঝানো হবে যে বর্তমানের প্রধানমন্ত্রী তারেক রহমান বা বিএনপি সরকার সাধারণ জনগণের চাহিদা মিটাতে পারেনি, বিদায় সাধারণ জনগণের রোষানলে পড়েছে, বাংলাদেশে আবার একটা আন্দোলন হচ্ছে। ঠিক এই পরিকল্পনা গ্রহণ করেছে এই যে ডিপ স্টেটের কালো ছায়া আর এই সোশ্যাল মিডিয়ার বট বাহিনীরা। সাধারণ জনগণকে ভুলভাল বোঝানোর চেষ্টা করা হচ্ছে, কোনো ধরনের বিশৃঙ্খলা, 2-4টা এই যে বৃহৎ যাত্রা অন্তর্বর্তীকালীন সরকার সময় হয়েছে, এই যে বৃহৎ ঈদ যাত্রা, ঢাকায় মোটামুটি 8 কোটি জনগণের মতো থাকে, তো তারা একবার যেতে চাইলে বাংলাদেশের যে গণপরিবহন আছে তাদেরও তো একটা চাপ নিতে হয়, এগুলো না বুঝিয়ে জনগণকে ভুল বোঝানো হচ্ছে। যারা ভালোভাবে বাসায় পৌঁছাতে পেরেছে, সঠিক ভাড়ায় বাসায় পৌঁছাতে পেরেছে, তাদের কোনো বক্তব্য সোশ্যাল মিডিয়া বা কোনো মাধ্যমে দেখা যাচ্ছে না, কিন্তু যারা হয়তো 2-1 জন প্রতারণার শিকার হয়েছে তাদেরগুলো ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। জনগণকে যদি সচেতন করতে না পারি, জনগণের কাছে যদি সত্য কথা তুলে ধরতে না পারি, আপনারা যদি সহযোগিতা না করেন, সোশ্যাল মিডিয়ায় যদি অ্যাক্টিভ না থাকেন, তাহলে বিএনপির পরিণতি ভয়ঙ্কর হবে। তারেক রহমান ভালো কাজ করলেও সেটা দোষ হবে, আর খারাপ কাজ করলে তো কোনো মানে সারি নাই। এই যে আপনারা হাসনাত আব্দুল্লাহ একটা কথা শুনছেন না, যে যতগুলো এমপি আছে ঘুম হারাম করে দিব, এক রাতও এই বিএনপিকে শান্তিতে ঘুমাতে দিবে না, সাধারণ জনগণকে শান্তিতে ঘুমাতে দিবে না, সাধারণ জনগণের মধ্যে সবসময় আতঙ্ক ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, তাই বিশেষ অনুরোধ, সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করেন তারা সাধারণ জনগণকে বোঝানোর মতো পোস্ট দিবেন, আপনারা মানুষকে আতঙ্কিত করবেন না, তাদের ভিডিও শেয়ার করবেন না, কারণ ওদের ভিডিও শেয়ার করলে সাধারণ জনগণের মধ্যে একটা ভয় ঢুকবে এবং বিএনপি সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করবে। প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, অন্তত ভালো ভালো কথা যারা বলতেছে, উন্নয়নের কথাগুলো বলতেছে, তারেক রহমান এসে ক্ষমতায় এসে 2 মাসও হয় নাই, 1 মাস কয়েকদিন হয়েছে, এর মধ্যে যতগুলো কাজ করেছে এই কাজগুলোকে তুলে ধরার চেষ্টা করেন, ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, সাধারণ জনগণকে বোঝানোর চেষ্টা করেন। না হলে সাধারণ জনগণ তো অতটা বোঝে না, তারা একটা দুর্ঘটনা দেখেই ওরা মনে করে এই তো দেশে মনে হয় কি যেন একটা হয়েছে, কিন্তু এই দুর্ঘটনা যে
ঘটে, এত বৃহৎ একটা দেশ, দু একটা দুর্ঘটনা ঘটতে পারে, আমরা কারো মানে দুর্ঘটনা কাম্য করি না, কিন্তু এটা ঘটতে পারে, এটা তো আর সরকারের দোষ না। সেটা বোঝাতে হবে, এটা বোঝাতে হবে। এইসব ভিডিওতে ব্যাপকভাবে লাইক কমেন্ট করতে হবে, ছড়িয়ে দিতে হবে। প্রিয় কলিজার ভাই ও বোনেরা, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন, একই সাথে বিভিন্ন পেজ গ্রুপ নিজের আইডিতে ছড়িয়ে দিবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।